জলপাইয়ের এই ভরা মৌসুমে জলপাইয়ের আচার বাসায় তৈরি হবে না, এটা তো হতে পারে না। তো আমি আজ দেখাবো জলপাইয়ের আচার কিভাবে সহজেই বাসায় তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল সুমা। সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এই জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে তারপর এখানে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 15 থেকে 20 মিনিট সিদ্ধ করেছি। এই যে দেখুন, জলপাইগুলো যখন এভাবে ফেটে যাবে তখন বুঝতে পারবেন যে জলপাইগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জলপাইগুলা চেলে উঠিয়ে নিয়েছি, মানে একটা চালনিতে উঠিয়ে নিয়েছি, পানিগুলো ঝরে যাবে। তো এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিচ্ছি। আমি আজ খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর এই যে জলপাইগুলো যখন ঠান্ডা হয়েছে তখন আমি এগুলা একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এটা আমি করার পরে প্রত্যেকটা জলপাই এভাবে করে নিয়েছি। এই যে দেখুন, আমার কিন্তু জলপাইগুলা সব মানে একটু আধ ভাঙা করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে রসুন দিয়েছি, আর এখানে আমি দিয়েছি শুকনো মরিচ, আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে এখন এটা একটু ভাজবো, মানে লাল করা যাবে না। রসুনটা একটু যখন মানে একটু ভাজা হবে তখন আমি এখানে জলপাইগুলো দিয়ে নিয়েছি। আর এই জলপাইগুলো আমি সবগুলো এখন দিয়ে নিব। আর এই জলপাইয়ের আচার আমি আজ খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। কোনো রোদে দেওয়া লাগবে না, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতেই আপনারা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, সহজ লাগবে রেসিপিটা। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। আর চুলার আঁচটা সবসময় মনে রাখবেন, অল্প আঁচে রাখবেন, বেশি আঁচে রাখলে নিচ দিয়ে পুরা লেগে যেতে পারে। তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি পাঁচফোড়নও দিয়েছিলাম, যখন আমি তেল দিই তখন আমি পাঁচফোড়ন দিয়েছিলাম, মানে আস্ত যেটা, সেটা আমি দেখাতে আর কি ভিডিওতে ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তলা নিতে যেন না লাগে। আর সবসময় অল্প আঁচে রাখলে জিনিসটা পোড়া লাগবে না, এটাই হলো মেন কথা। আর সবসময় যে নাড়তে হবে তাও না, আমি কিন্তু সবসময় নাড়ি নাই। আমি এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি আর অল্প আঁচে রেখে দিয়েছি। আমি অন্য পাশে অন্য কাজ করছিলাম, রান্না করছিলাম, আর এই পাশ দিয়ে আমার আচারটা হচ্ছিল। আর যখন আচারটা হয়ে গিয়েছিল তখন কিন্তু স্মেলে পুরা বাসা ছড়িয়ে গিয়েছিল, অনেকে এসে বলেছে যে আমি আচার বানাচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এরপরে আমি আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মোট এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী খাবেন। আর আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচারটা বানাবো, এর জন্য আমি এখানে মিষ্টি পরিমাণটা ওই পরিমাণেই দিয়েছি। এরপর আমি এখানে ভিনেগার দিয়ে নিলাম। আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন থাকে। তো এভাবে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইটা নাড়াচাড়ার জন্য অনেকক্ষণ, মানে চুলার তাপে বসিয়ে রাখার জন্য আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছিলো লাস্টের দিকে। আর এখানে আমি দিয়েছিলাম ওই যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে ওটাকে আমি আধা ভাঙা করে রেখেছি, পুরোপুরি গুঁড়ো করি নেই, আধা ভাঙা করে তারপর আমি সেটা দিয়ে দিয়েছি। আর এটা এখন অল্প আঁচে হতে থাকবে। এই যে দেখুন, কালারটা হয়তো দেখে আপনারা বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে কালারটা। আর এইভাবে কিন্তু অনেকক্ষণ আমি চুলার ভাজা ভাজা করার কারণেই এরকম একটা কালার চলে এসেছে। আর একটু ধৈর্য সহকারে আচারটা বানাতে হবে, তার কারণ হচ্ছে মানে যদি একটু পানি পানি থেকে যায় তাহলে কিন্তু আচারটা বেশি দিন টিকে না। তো এইভাবে আপনারা কিন্তু সারা বছর জলপাই আচারটা তৈরি করে রাখতে পারেন। আর আমার কাছে মনে হয় যে জলপাইয়ের আচার বা যে কোনো আচার টক ঝাল মিষ্টিটাই বেশি মজা লাগে। একেবারে টকও ভালো লাগে না, আবার একেবারে মিষ্টিটা যেটা সেটাও ভালো লাগে না। তো আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এই তো দেখুন ফাইনাল লুকটা। আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আমি একদিন রেস্টে রেখে দিয়েছিলাম, যখন ঠান্ডা হয়েছে তার পরের দিনের ভিডিও এটা। আর এটা অবশ্যই আপনারা আচারটা কাচের বোতলে রাখার চেষ্টা করবেন। আর যেহেতু আমরা রোদে দিই না, এর জন্য ফ্রিজে রাখলে ভালো হয়, নর্মাল ফ্রিজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।